हाय गाइस, दिस इज राजू एंड यू आर वाचिंग राजू टेक वन। तो गाइस भिडियो যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তো করবেনই, তাছাড়া ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস আজ আবারও কথা বলবো ট্রাই এর নতুন রুলস কেবল ও ডিটিএইচ টিভির উপর নিয়ে। তো গাইস এখানে প্রথমেই আমি ক্ষমা চাইবো সেই সমস্ত মানুষদের কাছে যারা আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এবং আমাকে মেলও করেছেন নানা রকম সমস্যা নিয়ে, কিন্তু আমি তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি বা ঠিকঠাক রিপ্লাই দিতে পারিনি। তো গাইস আমি এখানে আপনাদেরকে বলি, আমি ইউটিউব অ্যাজ এ হবি অ্যাজ এ পার্ট টাইম কাজ করি। আমি ইউটিউবে ফুল টাইম কাজ করি না, অন্যান্য আরও অনেক কাজ করি। তো গাইস আমি এখানে কি করি না করি সমস্ত কিছু ডিটেলসে যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো তা নিয়ে পরে আমি কোনো অন্য ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তাই গাইস আমি ইউটিউবে যেহেতু সময় আমি কম দিই, তাই আমি এখানে রেগুলার ভিডিও আপলোডও করতে পারি না। তাই আপনারা যে সমস্ত কমেন্ট বা মেল করেছিলেন আমাকে, আমি ঠিকঠাক মতন তার দেখে রিপ্লাই দিতে পারিনি। তাই আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাইছি। তো গাইস এখানে আমি আপনাদেরকে বলি, আমি সমস্ত জিনিস সর্ট আউট করে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নতুন নতুন কন্টেন্টের উপর অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন এবং আমি ইউটিউবকে অ্যাজ এ ফুল টাইম হিসেবে নিতে চলেছি। তো গাইস এবার আসি আজকের এই ভিডিওতে। তো গাইস ভিডিওতে যে সমস্ত কমেন্ট আমি দেখেছি বা এছাড়াও যে সমস্ত মেলে আমি কমেন্ট পেয়েছিলাম, তো এগুলো দেখে আমি এইটুকুনি অন্তত বুঝতে পেরেছি, তো যারা এখনও পর্যন্ত কোনো প্যাকেজ বানায়নি, টিভি দেখছে না, তারা কিন্তু বিন্দাস আছে। এবং যারা টিভি দেখছে অর্থাৎ প্যাকেজ বানিয়েছে টিভি দেখার জন্য, তারাই কিন্তু যত সমস্যায় পড়েছেন। এখানে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্ত মানুষদের যারা প্যাকেজ বানিয়েছেন। তো এখানে আপনার কারোর হচ্ছে ভিসি নাম্বার কাজ করছে না, কেউ অনলাইনে প্যাকেজ বানিয়েছেন অথচ প্যাকেজ বানানোর পর অ্যাক্টিভেট হওয়ার পর প্যাকেজ আবার অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, বা কেউ নতুন করে চ্যানেল অনলাইনে অ্যাড করতে পারছেন না, অ্যাড করার জন্য নতুন করে আবার এনসিএফ চাওয়া হচ্ছে। তো গাইস এরকম সমস্যা অনেক মানুষ ফেস করছেন এবং অনেকেই আমার ভিডিও নিচে এরকম ধরনের কমেন্ট করেছেন। তো যার জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো গাইস আমি এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আপনারা জানেন যে আমার এখানে সিটি কেবলের কানেকশন চলে, এবং আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে আমি সিটি কেবলের অনলাইনের প্যাকেজ আমি একটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে আমার একটা বন্ধুর। তো গাইস এখানে বন্ধুটির অনলাইনে প্যাকেজ বানানোর 2 থেকে 3 দিন বাদে প্যাকেজটা কিন্তু অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এবং প্যাকেজ কেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেল তার কারণ জানার জন্য যখন লোকাল এলসিওর কাছে যাওয়া হলো, তো লোকাল এলসিওর কথা এটাই ছিল যে আপনি যেহেতু অনলাইনে প্যাকেজ বানিয়েছেন এবং আপনি অনলাইনে যেহেতু পেমেন্ট করেছেন, তাহলে আপনি অনলাইনে ফোন করে জেনে নিন কেন আপনার প্যাকেজ ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। তারা কোনো হেল্প করতে পারবে না। তো গাইস এইরকম সমস্যা থেকে আমার বন্ধুটার প্যাকেজ আমি আবার নতুন করে কি করে অ্যাক্টিভেট করালাম এবং আমি কোথা থেকে সাহায্য পেলাম, তো সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হতে পারে আপনারা এরকম অনেক সমস্যায় পড়েছেন যাদের এই এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু হেল্প হতে পারে। তাছাড়াও গাইস আমি এখানে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি সিটি কেবল ছাড়া অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের সার্ভিস ইউজ করেন, তারাও এই ভিডিওটা দেখুন, তাদেরও অনেক হেল্প হবে। আপনারাও কিন্তু সেম প্রসিডিওর আপনারা যে সার্ভিস ইউজ করেন তাতে কিন্তু ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি যেটা করেছিলাম, আমার বন্ধুটির প্যাকেজ বন্ধ হয়ে যাওয়ার পর, আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানি সে কেবল হোক বা ডিটিএইচ হোক, তাদের কিন্তু একটা হেল্পলাইন নাম্বার আছে। তো যে হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে কোনো রকম হেল্প পাবেন না, কোনো রকম সাহায্য পাবেন না, এইরকম একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যেখানে আপনি ফোন করলে অটোমেটিক ফোন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো গাইস আমি যেটা করেছিলাম এটা হচ্ছে, দেখুন সিটি কেবলের ওয়েবসাইট, তো নিচের দিকে এখানে দেখুন কাস্টমার কেয়ার বলে একটা অপশান রয়েছে, তো এখানে ক্লিক করুন। তো ক্লিক করতে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, অর্থাৎ কীভাবে আপনি সিটি কেবলের ওয়েবসাইটে যোগাযোগ করবেন বা সেখানকার লোকেদের সঙ্গে আপনি কথা বলবেন। তো আমি সিটি কেবলের কোনো অফিসার র্যাঙ্কের লোকের সঙ্গে কথা বলার জন্য আমি কোনো নাম্বার খুঁজছিলাম, তো এখানে দেখুন রয়েছে নোডাল অফিসার বলে একটা অপশান। তো এই নোডাল অফিসারে আমি ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সমস্ত নোডাল অফিসারদের নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সিটি কেবল নিয়ে, সিটি কেবলের অনলাইনে প্যাকেজ নিয়ে বা নানা রকম যদি কোনো সমস্যা আপনি, যেটা আপনার লোকাল এলসিও আপনাকে সাহায্য করছে না, তো আপনি যদি চান আপনি কিন্তু নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে পারেন। তো আপনি দেখুন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ডের জন্য একজন নোডাল অফিসার রয়েছে যার নাম ইন্দ্রজিৎ দাস। তো তার ফোন নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং তার ইমেল আইডিও দেওয়া রয়েছে এবং অ্যাড্রেসও দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা মেল করবেন না, ডাইরেক্ট ফোন করে কথা বলুন। ডাইরেক্ট ফোন করে আপনি আপনার সমস্যার কথা বলুন, আপনি যে সমস্যা ফেস করছেন বা আপনার এলসিও আপনাকে যে এলসিও দ্বারা আপনি যদি কোনো সাহায্য না পেয়ে থাকেন, তাহলে আপনি তাকে কিন্তু ফোন করে বলতে পারেন। তো আমি যেটা করেছিলাম, আমি ইন্দ্রজিৎ দাস এনাকে ফোন করেছিলাম। তো ফোন করার পর উনি কিন্তু আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। তো আমিও এখানে আপনাদেরকে সাজেস্ট করব, আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি এনার সঙ্গে কথা বলতে পারেন, ইনি আপনাকে কিন্তু সাহায্য করবে। তো এখানে দেখুন প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা নোডাল অফিসার রয়েছে এবং তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যিনি ইন্দ্রজিৎ দাস এনাকে ফোন করেছিলাম। তো আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটের নোডাল অফিসারের সঙ্গে ফোন করে আপনি কথা বলতে পারেন। তো এখানে যদি এনার সঙ্গেও কথা বলার পর যদি আপনি স্যাটিসফাইড না হন,
বা আপনার যদি প্রবলেম সলভ না হয়ে থাকে তাহলে আপনি করতে পারেন কি, নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে রয়েছে সেন্ট্রাল নোডাল অফিসার, তার নাম্বার এখানে দেওয়া রয়েছে। দেখুন টেলিফোন নাম্বার এবং ফ্যাক্স নাম্বার দুটোই দেওয়া আছে, এছাড়াও ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। আপনারা মেলও করতে পারেন, চাইলে আপনারা ফোনও করতে পারেন। তো এখানেও আপনি ফোন করে আপনি আপনার কমপ্লেন জানাতে পারেন। তো আশা করা যায় এখান থেকে আপনি সাহায্য পেয়ে যাবেন যদি আপনি নোডাল অফিসারের কাছ থেকে কোনো রকম সাহায্য না পান। তাছাড়াও যদি আপনি এখান থেকে যদি কোনো রকম সাহায্য না পান তো তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রাইয়ের হেল্পলাইনে আপনি কিন্তু ফোন করতে পারেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাইয়ের হেল্পলাইন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে ট্রাইয়ের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন বা ইমেল আইডি দেখতে পাচ্ছেন, মেলও করতে পারেন। তো আমি ট্রাইয়ের এই হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম, তো তাদের সঙ্গে কথাও বলেছিলাম। তো আপনারা যদি চান আপনার কেবল বা ডিটিএইচ অপারেটর যদি আপনাকে ঠিকঠাক সার্ভিস না প্রোভাইড করে বা আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ট্রাইয়ের হেল্পলাইন নাম্বারেও আপনি ফোন করে আপনার কমপ্লেন জানাতে পারেন। তারা আপনার কমপ্লেন নিয়ে কি করবে, কতটা কাজ করবে বা কি করতে পারবে সেটা কিন্তু আমি আপনাকে বলতে পারবো না, বাট ট্রাইয়ের হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারেন। আপনার সমস্ত সমস্যা, আপনি যা যা প্রবলেম ফেস করছেন সমস্ত কিছুই কিন্তু আপনি ট্রাইয়ের হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। তো গাইস, আপনি যে প্রবলেম ফেস করছেন সেই প্রবলেম থেকে কী করে বেরোবেন সেটা কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে। আমি জাস্ট আপনাকে পথটা দেখিয়ে দিলাম, আপনি এই পথ দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন, কিন্তু সেই পথে কিন্তু আপনাকে নিজেই চলতে হবে। এখানে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। এখানে সিটি কেবল ছাড়া অন্য সার্ভিস যে সমস্ত মানুষরা ইউজ করেন তারাও কিন্তু ঠিক একই পদ্ধতিতে কিন্তু কমপ্লেন জানাতে পারবেন। তাদেরও অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাবেন কোনো নোডাল অফিসার বা অফিসারের কিন্তু ফোন নাম্বার থাকবে, আপনারা একটু খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। তো সেখানে আপনি কমপ্লেন জানাতে পারেন। তাছাড়াও এখান থেকে যদি সাহায্য না পান তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজন হলে আপনি ট্রাইয়ের হেল্পলাইন নাম্বারে আপনার মনে যা জমানো কথা আছে, যা আপনি বলতে চান সমস্ত কিছু কিন্তু ট্রাইয়ের হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে জানাতে পারেন। তো গাইস, ট্রাইয়ের এই হেল্পলাইন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো গাইস, এই ভিডিও দেখে আপনার যদি কোনো রকম হেল্প হয় বা আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, আমার এই ভিডিও দেখার পর আপনি সেই সমস্যা থেকে মুক্তি পান, তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন, সেফ থাকবেন। টিল দেন, গুড বাই।